ওয়াকফের প্রতিবাদে বাংলা জুড়ে জ্বলছে আগুন, আর নতুন করে অশান্তির আগুন আমতলা থেকে শুরু করে ধুলিয়ান, সুতি থেকে শামশেরগঞ্জ, প্রত্যেকটা জায়গায়। আমতলা সেখানে ঠেলতে ঠেলতে সরানো হলো পুলিশের গাড়ি। কোথায় গেল পুলিশের বীরত্ব? পুলিশ মন্ত্রীকে কিছুই দেখছেন না, নাকি আদৌ কি কোনো পুলিশ মন্ত্রী আছে বাংলায়? কসবাকাণ্ডে রাজ্য জুড়ে নিন্দার ঝড়। শিক্ষককে লাথি মেরে যে পুলিশের নাম এখন লোকমুখে ঘুরছে, সেই পুলিশের হয়ে শুক্রবার সাফাই দিলেন কলকাতার পুলিশ কমিশনার ও জয়েন্ট সিপি ক্রাইম। একবার শুনুন সেই হাস্যকর ও আজব সাফাই। ফার্স্ট গার্ডরেল ব্যারিকেড, সেকেন্ড মেন গেট, থার্ড যখন লাস্ট ছিল ওখানে পুলিশ ওখানেও শান্তিপূর্ণভাবে আটকাবার চেষ্টা করেছে। তখন পুলিশের উপরে ওনারা অ্যাসল্ট করেছেন। তারপরে পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে, আর ওখান থেকে ওনাদেরকে বাইরে বেরোনোর যে ফোর্স ইউজ করে। আত্মরক্ষাতেই যদি লাঠিচার্জ করে থাকে পুলিশ, তাহলে জঙ্গিপুরে কেন ভিন্ন রূপ পুলিশের? কেন সেখানে বিক্ষোভকারীদের থেকে বাঁচতে পুলিশকে অসহায়ভাবে লুকোতে হলো? ওয়াকফের প্রতিবাদে শুক্রবার নতুন করে তাণ্ডব চলল দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায়। একবার দেখুন সেই দৃশ্য, কিভাবে পুলিশের গাড়িকে ঠেলতে ঠেলতে সরালো বিক্ষোভকারীরা। এবার দেখুন ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতির ছবি। কোথাও পুড়ল গাড়ি, কোথাও পুড়ে খাক বাড়ি। জঙ্গিপুরে বিজেপির যুব সভাপতি কৌশিক দাসের বাড়ি ভাঙচুর। শামশেরগঞ্জে আক্রান্ত এসডিপিও। দেখুন সেই ছবি। অথচ পুলিশ কি করছে? এই ঘটনা নিয়ে একটি কথাও কেন বলল না মমতা ব্যানার্জির পুলিশ? বাস থেকে যখন জোর করে পতাকা খুলতে বাধ্য করা হয়, তখন কি করছিল মমতার পুলিশ? ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গিয়েছে বাংলা। পুলিশ মন্ত্রীকে দেখতে পাচ্ছেন এই ছবি? দায় নেবেন না কেন পুলিশ মন্ত্রী? নিরীহ শিক্ষকদের বেলায় যত গায়ের জোর পুলিশের। রিপাবলিক বাংলা। তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে বিক্ষোভ। শুক্রবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লালমাটির জেলা। এসডিপিআই কর্মীদের অভিযোগ, অসুস্থতার অজুহাতে ওয়াকফ আইনের প্রতিবাদ করেননি সংসদ। এর আগেও তৃণমূল কর্মীদের স্লোগান কটাক্ষের মুখে পড়েছিলেন শতাব্দী রায়। তবে কি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা? উঠছে প্রশ্ন। ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাণ্ডব। তবে বীরভূমের পরিস্থিতি কিছুটা আলাদা। সেখানে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধেই বিক্ষোভ দেখায় এসডিপিআই। বীরভূমের নলহাটিতে মিছিল করে প্রতিবাদে সামিল এসডিপিআই। তাদের অভিযোগ, অসুস্থতার অজুহাতে ওয়াকফ আইনের প্রতিবাদ করেননি তৃণমূল সাংসদ। যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করছি, জনপ্রতিনিধি তৈরি করছি, তাদের যখন একটা ভোট দেওয়ার সময় হয় এসি রুমে বসে, সেই ভোটটা সে যদি না দিতে পারে, তো তাদের জন্য আমরা 40 ডিগ্রি তাপমাত্রায় দাঁড়িয়ে কিসের জন্য এমপির জন্য আগামী এই প্রথম নয়, এর আগেও শতাব্দীর বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত হয়েছিল লালমাটির জেলা। গত বুধবারই ওয়াকফ আইনের প্রতিবাদে মুরারইয়ে মিছিল করে তৃণমূল। সেই মিছিল থেকেই শতাব্দীর উদ্দেশ্যে ধেয়ে আসে স্লোগান। তবে ঘটনার পর এ নিয়ে সাফাই দিতে রীতিমতো অস্বস্তিতে পড়েন তৃণমূল নেতারা। না, এটা কেউ হয়তো পাশ থেকে বলে ফেলেছে, বিচ্ছিন্ন একটা ঘটনা, এটাকে বড় করে ধরলে হবে না, এটা বিচ্ছিন্ন ঘটনা। তৃণমূল নেতৃত্ব যতই সাফাই দিন না কেন, ঘরে বাইরে প্রশ্নের মুখে তৃণমূল নেতাদের ভূমিকা। শুধু সাধারণ মানুষই নন, তৃণমূল কর্মীদের কাছেই বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন না তো দলীয় নেতৃত্ব? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।